হাবিবুর রহমান মেজবা কুয়াকাটা তার বৈবাহিক বিষয় নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তার বিষয়ে কিছু সমালোচনা আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়া সহ আরও বেশ কিছু মিডিয়াতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি। হাবিবুর রহমান মেজবা তিনি 5টা বিয়ে করেছেন, তিনি নিজেও মুখে স্বীকার করেছেন। এর মধ্যে তার চতুর্থ স্ত্রী, 4 নম্বর যে স্ত্রীটা, তিনি ফেসবুক লাইভে এসে তার স্বামী এবং সন্তানের বিষয় নিয়ে কিছু আপত্তিকর কথা উপস্থাপন করছে, যেটা আমরা ফেসবুকের লাইভের মাধ্যমে এগুলো আমরা দেখেছি। শুধু এটা নয়, বরং হাবিবুর রহমান মেজবা তিনিও একটা অডিও স্ক্রিপ্ট, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। হাবিবুর রহমান মেজবার বক্তব্য শুনলাম। প্রথমে ওনার স্ত্রীর লাইভ প্রোগ্রামটি আমরা দেখেছি, পরক্ষণে হাবিবুর রহমান মেজবা তিনিও হয়তোবা কারোর সাথে অডিও স্ক্রিপ্টে কথা বলছেন, যেটা বুঝতে পারলাম যে সম্ভবত বিদেশি কোনো ভাই হবে, বিদেশি ভাইয়ের সাথে তিনি কথা বলতেছিলেন। তো আমরা এই দুইটাকে নিয়ে আমরা কম্প্রোমাইজ করব এবং এর উপরে কিছু কথা উপস্থাপন করব। নিশ্চয়ই সমাধানের উদ্দেশ্যে কথা, বা এখানে বাজে মন্তব্যর কোনো কথা বলবো না। বরং আমি যেটুকু লক্ষ্য করেছি, গতকাল থেকে শুরু করে এ পর্যন্ত ফেসবুকে হাজার হাজার পোস্ট, অনেকে পোস্ট করেছে এবং এ সমস্ত পোস্টে লাইক, কমেন্ট আরও অন্যান্য কিছু করেছে। তো এখন বিষয়টা হলো যে হাবিবুর রহমান মেজবা 5টা বিবাহ করেছে। বিবাহের মধ্যে 5টা বিবাহ করা, একই সাথে 5টা স্ত্রী রাখা কোরআনে হাদিসের কোথাও লেখা নেই। হ্যাঁ, তবে 5টা বিবাহ করেছে, একটা তালাক দিলে 4টে রাখতে পারবে এবং শরীয়তসম্মত কারণে তালাক দিতে হবে। এখন এ বিষয় না, কথা হলো যে হাবিবুর রহমান মেজবার বিষয় নিয়ে যে সামাজিক গণযোগাযোগে যেই ট্রল হচ্ছে, বাজে বিহেভ হচ্ছে, এই বিষয় নিয়ে আমার কিছু ব্যক্তিগত পরামর্শ। তা হলো, সে যেই মতদর্শী হোক না কেন, হাবিবুর রহমান মেজবা একজন বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, যার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এবং আমরা এটুকু জানি, বাংলাদেশের আরেকজন জনপ্রিয় একজন আলোচক, বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই হাবিবুর রহমান মেজবা। তো আমি একজন বক্তা হিসেবে আমি তাকে সম্মান ইজ্জত করি। এখন সে যে ঘরনারই হোক না কেন, সে কওমি অঙ্গনের একজন জনপ্রিয় আলোচক। তাই বলে আমি তার ইজ্জত, তার মানমর্যাদার ক্ষুণ্ণ হোক এমনটি কথা আমি বলবো না। হ্যাঁ, সে বিবাহ করেছে, এখন তার বক্তব্য অনুযায়ী ডিভোর্সও হয়ে গেছে। তো এখন হাবিবুর রহমান মেজবা বলছেন যে ডিভোর্স আমি দিয়েছি। ভালো, ডিভোর্স যেহেতু হয়ে গেছে, সেখানে তার কোনো কথা নেই। এখন প্রশ্ন হলো যে হাবিবুর রহমান মেজবার যেই স্ত্রী যে দাবি করলো, এবং সে তার সন্তান এবং তার ভরণ পোষণ দেখাশোনা, এটা নাকি হাবিবুর রহমান মেজবা করে না, এই জন্য সে ফেসবুক লাইভে এসে এটা প্রচার করেছে। তো এখন আমাদের প্রশ্ন হলো যে হাবিবুর রহমান মেজবার যে স্ত্রীটা দাবি করলো এবং ফেসবুকে লাইভে এসে প্রচার করলো, ফেসবুক এটা একটা পাবলিক একটা পেজ। এইখানে ফেসবুকে কত মিলিয়ন মানুষ, কত কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এটা তো ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার বাংলাদেশের 18 কোটি জনগণের ভিতরে আমার তো মনে হয় যে কম করে হলেও 14 কোটি, 13-14 কোটি, আমি ধরে নিলাম 10 কোটি মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করে। তো এখন এই যে তার স্ত্রী দাবি করলো এবং স্ত্রী সে নিজে এসে ফেসবুক লাইভে এসে প্রচার করলো, হ্যাঁ, আমার এখানে 2টা প্রশ্ন। প্রথমত হলো যে
হাবিবুর রহমান মেজবা বললেন যে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, আর সে মেয়ে বলল যে না, ডিভোর্স হয়নি, বরং আমাকে রেখেছে এবং আমার সন্তানও আছে, আমাদের কোনো খোঁজখবর নেয় না, সন্তান জন্ম দিয়ে সে চলে গেছে। তো এখন প্রশ্ন হলো যে এই ফেসবুকের মাধ্যমে না এসে এই মহিলাটা, অর্থাৎ যিনি দাবি করতেছেন মাওলানা হাবিব, এই মেজবার স্ত্রী যিনি দাবি করতেছেন, উনি কিন্তু অন্য একটি রাস্তা অবলম্বন করতে পারতেন, কারণ ফেসবুক ব্যতীত কি আর কোনো জায়গা নেই? 100% আছে। তো হাবিবুর রহমান মেজবার কথাটা সত্যিতর একটা প্রমাণ, সেটা হলো যে অন্য কোনো ওয়েতে আসলে মাওলানা এই হাবিবুর রহমান মেজবার নিকটবর্তী আসতে পারবে না, কারণ হাবিবুর রহমান মেজবা বলছে আমি তাকে ডিভোর্স দিয়েছি। তাহলে ডিভোর্সকৃত স্ত্রী তো কখনোই তার সেই স্বামীর কাছে ফিরে আসতে পারবে না। এটা কোনো আইনেই নাই, কোনো আইনে সে স্বামীর কাছে আসতে পারবে না, শরীয়তসম্মত কারণে আসতেই পারবে না। হ্যাঁ, সন্তানের বিষয়টা আছে, যেটা সন্তানের বিষয়টা, সন্তান তোমার কাছে জুলুম হয়ে গেলে তুমি স্বামীর কাছে ফেরত দিয়ে দাও, স্বামীর কাছে দিয়ে দাও, তবে স্বামীর উচিত সন্তানের প্রতি নেক নজর করা, এটা ঠিক আছে। কিন্তু মূল বিষয়টা হলো যে ফেসবুক লাইভে আসার কারণ হলো এইটা যে একজন আলেম দ্বীনের সম্মান ইজ্জত ক্ষুণ্ণ করার লক্ষ্যে। আমি এ কথাটা আমার অনেকের পছন্দ হবে না আমি জানি, কিন্তু আমি কিন্তু এখানে কোনো পক্ষপাতিত্ব কথা বলতেছি না। আমি একজন আলেম, সেই দিক দিয়ে আমি একজন আলেমকে সম্মান শ্রদ্ধা করি, সে যে ধরনেরই হোক না কেন, সে আমার জামাতে ইসলামের আকীদায় বিশ্বাসী হোক অথবা সে চরমনায়ের আকীদায় বিশ্বাসী। আমি যদিও জানি যে হাবিবুর রহমান মেজবা সে চরমনাই অনুসারী একজন আলেম, চরমনাই অনুসারী আলেম, তাই বলে আমি তো এই হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে তার ইজ্জত নিয়ে আমি খেলা করতে দেব না, বা খেলা আমি পছন্দ করি না। সে আমার মতের পক্ষে অথবা বিপক্ষে সেটা দেখার বিষয় না, আমার মূল বিষয় হলো সে একজন আলেম। আমি চাই না তার মান ক্ষুণ্ণ হোক, আমি চাই না তার সম্মান ইজ্জতহানি হোক। সে বিবাহ করেছে সামাজিকভাবে, সে সরকারি বৈধ সরকারি আইন এবং শরিয়া ল মোতাবেক তালাক দিয়েছে। এখানে এই মহিলাটি হাবিবুর রহমান মেজবার ইজ্জত নষ্ট করার লক্ষ্যেই, এটা হলো সুপরিকল্পিত একটি পরিকল্পনা, সুপরিকল্পিত একটা পরিকল্পনার মাধ্যম দিয়েই সে ফেসবুকে লাইভে এসে এই মাওলানা হাবিবুর রহমান মেজবার সমালোচনা করেছে এবং টল করেছে। তবে আমার প্রশ্ন হলো যে যারা আপনারা, আমি দেখেছি ফেসবুকে আমি দেখেছি অসংখ্য ভাইরা ফেসবুকে আপডেট দিয়েছেন, পোস্ট করেছেন। তো আমি বলি যে একজন আলেম, আমরা সমাধানের উদ্দেশ্যে যদি আমরা একটু সমাধানের চেষ্টা যদি করি, তাহলে অবশ্যই তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তবে এই বিষয় নিয়ে আর ফেসবুকে বা বিভিন্ন পোস্ট না দেওয়াটাই সমীচীন আমি মনে করি। এখন আমার কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তবে আমার যে কথাটি মূল কথা হলো যে বিবাহ করেছে, ডিভোর্স হয়ে গেছে বা হয় নাই, তবে এর সমাধান আছে। তাই বলে বাজে টল করা, বাজে বিহেভ করা, এগুলো অত্যন্ত জঘন্য। আসুন আমরা সকলেই একটু সচেতন হই, আর আমরা নিজেদেরকে একটু ইসলাহ করি, পরের সমালোচনা না করে, বরং যদি কারোর দোষ ত্রুটি পাওয়াই যায় তাহলে আমরা তাকে সরাসরি বলার চেষ্টা করি। সরাসরি যদি না বলতে পারি তাহলে চুপচাপ করে থাকি। সরাসরি যদি বলার কোনো অপশন না থাকে তাহলে চুপ থাকা